হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমার রেসিপি বেগুন ভাজা। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এই বেগুন ভাজা ভাত, খিচুড়ি, পোলাওর সাথে খেতে দারুণ লাগে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে শুরু করি। এখানে আমি 3টা বেগুন নিয়েছি। এই বেগুনগুলাকে আমি কেটে ভেজে নিব। বেগুনগুলাকে আমি কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অল্প অল্প করে মাঝখান দিয়ে একটু করে ফালি দিয়ে নিয়েছি, যাতে মশলাগুলা ভালো করে ঢুকতে পারে। এখানে একটা বাটি নিয়েছি। বাটিতে আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম, 2 চামচ হলুদের গুঁড়া দিলাম, 2 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। মরিচের গুঁড়া দেওয়ার পর হাতের মধ্যে অল্প একটু পানি নিয়ে এই মশলাগুলো আমি মাখিয়ে নিব। মশলাগুলো শুকনা, ওই কারণে আমি পানি দিয়ে মশলাগুলা মাখিয়ে নিতেছি। পানি কম হয়েছে, ওই কারণে আমি আরেকটু পানি দিয়ে মশলাগুলা মাখিয়ে নিব। ভালো করে লবণ, হলুদ, মরিচের সাথে মশলাগুলো মাখিয়ে নিলাম। এখন একটা একটা করে বেগুন আমি এই মশলার সাথে হাত দিয়ে মেখে নিতেছি। এইভাবে আমি সবগুলা বেগুনই মেখে নিব মশলার সাথে। সবগুলা বেগুনই আমার মাখা হয়ে গেছে। এখন ভাজার জন্য আমি চুলায় চলে যাব। চুলায় একটি তাওয়া বসিয়ে দিলাম। তাওয়ার মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর আমি একটা একটা করে বেগুনের ফালি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। দেখেন, আমি একটা একটা করে বেগুনের ফালি তেলের মধ্যে দিয়ে দিতেছি। আমার বেগুনের ফালি দেয়া হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 5-7 মিনিট এক পিঠ ভেজে নেব। এই সময় চুলার জালটা একদম লোতে রাখতে হবে, তা না হলে বেগুনটা উপর থেকে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থাকবে। 5-7 মিনিট পরে ঢাকনা উঠিয়ে বেগুনগুলা আমি উল্টিয়ে দিতেছি। বেগুনগুলা উল্টিয়ে দেওয়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে উল্টা পিঠ ভেজে নিব 5-7 মিনিট। আবারও 5-7 মিনিট পরে ঢাকনা উঠিয়ে দেখি বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি বেগুনগুলা তেলের থেকে তুলে নিব। বেগুনগুলো আমি একটা একটা করে তুলে নিতেছি। এইভাবে আমি সবগুলা বেগুনই ভেজে নিব। বেগুনগুলা আমার তোলা হয়ে গেছে। দেখেন কতটা সুন্দর হয়েছে। এখন আমি বেগুনগুলা একটা প্লেটে সাজিয়ে উপরে বেরেস্তা দিয়ে দিছি। আমি বেরেস্তাটা আগেই ভেজে রেখেছিলাম, ওই বেরেস্তা ভাজা দেখানো হয়নি। কেমন হয়েছে আবার বেগুন ভাজা? যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।